কুড়িগ্রামের ফুলবাড়িতে স্থানীয়দের যাতায়াতের জন্য একটি পাকা সেতু ধসে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। উপজেলার বড়ভিটে ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের আবাসন সংলগ্ন খাল পারাপারের জন্য এই সেতুটি নির্মাণ করা হয় ৮ বছর আগে। নির্মাণের কিছুদিন যেতে না যেতেই সেতুটি ধসে পড়ে, কিন্তু তখন থেকেই সেতুটি স্থানীয়দের গলার কাঠায় পরিণত হয়েছে। পারাপারের চরম দুর্ভোগ এখন স্থানীয়দের নিত্য সঙ্গী। জীবন জীবিকায় বিরূপ প্রভাব পড়েছে সেতুটির এমন পরিণতি। তাহলে ব্রিজটা হয়েছে ২-১ মাস পরে ব্রিজটা ভাঙে গেছে। ব্রিজটা হলে আমাদের খুব ভালো হয়, বাচ্চা কাচ্চা পারাপারি সমস্যা। আমাদের ওইদিকে বাড়ি আছে, কিন্তু আমরা ওইদিকে যাইতে পারি না। বন্যা আসলে একবারেই পারাপারি অসুবিধা, যাইতে পারি না, ধারের মধ্যে যাইতে পারি না, এই ড্রাম ট্রেনে যাইতে পারি না, কিন্তু একটা বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে না। ব্রিজটা হলে আমাদের একটু ভালো হয়, মানে সবার দিকে আমাদের একটু ভালো হয়। আর ব্রিজ ভাঙিয়ে যাওয়ার পরে আমরা ওই ড্রাম সেট করিয়া যাতায়াত করি। স্কুলের ছাত্র তারা আসতে খুব কঠিন হয়, কষ্ট হয়। এর মধ্যে দেখা গেছে ছাত্ররা একবার দুইবার তারা ড্রাম থেকে পড়ে যায়, তার বই খাতা হারাই ফেলছে। তারপরে আমাদের এখানকার অনেক রুগী নেওয়া খুব কঠিন কর হয়, নেওয়া যায় না। আমরা এই ব্রিজটা দাবি করি ব্রিজটা যেন হয়, কারণ আমরা এখানে আরও অন্য যে সমস্ত যাতায়াত লোক করে তারা যাইতে পারে না। তাহলে ব্রিজ ভেঙে যায় ৩ মাস পরে। ছাত্রগুলা স্কুল কলেজ যাওয়া অসুবিধা হয়, আবার সাধারণ মানুষ বন্যার সময় পারাপারের অসুবিধা হয়ে যায়। তো ব্রিজ তো এর মধ্যে তো কেউ উদ্যোগ নেয় নেই। ব্রিজটা আমাদের দুই পারের যারা আছেন তাদের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে পারাপারের জন্য। বর্ষাকালে এটা আমাদের খুব একটা ভোগান্তিতে পড়তে হয়। ব্রিজটা যখন ছিল না তখন আমাদের ভোগান্তি ছিল। ব্রিজটা হওয়ার ৩ মাস পরেই ব্রিজটা আবার ধসে পড়ে যায়। এতে আরও আমাদের যারা ওপারে তারা ছাত্রছাত্রীরা আছে তারা স্কুলে মাদ্রাসা মক্তবে আসতে পারে না, এটা একটা ভোগান্তি। যারা কৃষক ভাইদের ওপারে জমি আছে তারাও যাইতে অনেক ভোগান্তিতে পড়ে। আসলে ব্রিজটা আমাদের একটা মানে প্রধান একটা অবলম্বন ওপার এপার পারাপারের জন্য। তো আমরা আশা করি এই ব্রিজটা যেন আবারও পুনরুদ্ধারে হয়। একটা অসুস্থ ছিল, গাড়ি যেতে পারে না, পরে আমরা ঘাড়ে করে নিয়ে আসার পরে তারপর ডাক্তার কাছে নিয়ে গেছি। ডাক্তার ডাকলাম, ডাক্তার আসতে ছিল না, খুব অসুবিধায় আমরা পড়ে আছি। ব্রিজটা ৮ বছর হয় যা ভাঙিয়া গেছে। যে বছর দিছে ওই বছরই ভাঙছে। ভাঙার পরে এখানে আর কোনো যোগাযোগ হচ্ছে না, ব্রিজও হয় না। আর ওপারে যে লোক একটা আবাসন আছে, হাজার হাজার ঘর মানুষ, হাট নাই, বাজার নাই। একটা মানুষের অসুখ হইলে ওষুধ কিনবে, রাত করে এই ভুরা ভেলা দিয়ে পার হওয়া লাগে। সে ভেলা যে কোথায় থাকে, কী সমাচার, লোকগুলার কি দুর্ভাগ্য, কি অসুবিধা। আমাদেরও এপারকার মানুষেরও জমা জমি ওই পারে সবসময় যাওয়া লাগে, আসা লাগে, কিন্তু আমরা যাইতে পারি না বা আসতেও পারি না। 2017 সালে দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ে প্রায় 31 লক্ষ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের 3 মাস যেতে না যেতেই সেতুটি ধসে পড়ে। ফলে এই অঞ্চলের স্থানীয়রা যেটা জানালেন, কৃষি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগের যে মাধ্যম সেটা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এ ব্যাপারে তৎকালীন পিএইও বলেছিলেন সেতুটি কোনো অনিয়ম নয়, এখানকার যে মাটি এবং বন্যার যে প্রকোপ সেই কারণে সেতুটি ধসে পড়েছে। তবে স্থানীয়রা পাল্টা কথা বলেছিলেন। স্থানীয়রা বলছিলেন নিম্নমানের কাজের কারণেই সেতুটি ধসে পড়ে। এখন স্থানীয়রা বলছেন তদন্ত অনেক হয়েছে, অনেক সময় ক্ষেপণ হয়েছে, কিন্তু দুর্ভোগের জায়গায় রয়ে গেছে। এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এবং শিক্ষার্থীদের শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণের জন্য তারা দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা দ্রুত এখানে আবারও একটি সেতু নির্মাণ করে দিয়ে তাদের এই ভোগান্তির অবসান করবেন। মাহফুজুর রহমান মাহফুজ, রূপালী বাংলাদেশ, ফুলবাড়ি, কুড়িগ্রাম।